যে পালসার দেখতে পাচ্ছেন UG4, এটা হচ্ছে বডি কন্ট্রোলার সিস্টেম। বডি কন্ট্রোলার সিস্টেম, তো বডি কন্ট্রোলারের যে ওয়ারিং থাকে না, চাপা থেকে যে লাইনটা আসছে, কোন কোন লাইন বডি কন্ট্রোলার হয়ে কোন চাপায় গিয়েছে, কিভাবে গিয়েছে, কী কী লাইন ইনপুট আউটপুট হয়েছে, বডি কন্ট্রোলারটা কীভাবে কাজ করে, বা বাইপাস করতে চাইলে কখনো যদি বডি কন্ট্রোলার বাইপাস করতে চান তখন আপনি কীভাবে বাইপাস করতে পারবেন, এই সম্পর্কে ডিটেলস আজকে ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। আপনাদেরকে দেখাবো সরাসরি বডি কন্ট্রোলার থেকে। এই যে দেখুন এইখানে এই যে বডি কন্ট্রোলার থেকে সব কিছু A to Z কাছের থেকে দেখাবো, এবং বডি কন্ট্রোলার খারাপ হলে কি সমস্যা হয়, কি ধরনের সমস্যা আসতে পারে, এই সম্পর্কে একদম ক্লিয়ার করে একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে। আপনারা আমার চ্যানেল ঢুকে সেখানে দেখবেন যে বডি কন্ট্রোলার খারাপ হলে কি সমস্যা হয়, একদম A to Z সব ডিটেলস ইনফরমেশন সে ওই ভিডিওতে দেওয়া আছে, এবং আরও অন্য অন্য ভিডিও দেওয়া আছে যেগুলো আমার চ্যানেলে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা ওই ভিডিওগুলি দেখে আসবেন। তো এইটার যে বডি কন্ট্রোলার যেহেতু খোলা আছে, চাপা থেকে কোন চাপা থেকে কী লাইন কীভাবে আসে সেটা একটু আপনাদেরকে দেখায় যাতে বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে যদি আপনি বাইপাস করতে চান তাহলে আপনি কীভাবে করতে পারবেন সেটাও আপনাদেরকে A to Z দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো এই যে দেখুন বাইকটা সম্পূর্ণটা খোলা আছে, হ্যান্ডেল বার সহ সব কিছু খোলা, কারণ এটা অ্যাক্সিডেন্ট করেছে। তো যেহেতু খোলা আছে আপনাদের দেখাতে সুবিধা হবে। প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে বডি কন্ট্রোলার, যেটা হেডলাইটের যে উইন্ডশেড থাকে সেই উইন্ডশেডের ভিতরে এই কন্ট্রোলারটা থাকে। দেখতে ঠিকই CDIর মতো, বাট এটা কিন্তু CDI না। এই যে দেখুন পালসার UG4, এই যে দেখুন। তো প্রথমে এটার যে মেইন সাপ্লাইটা আপনাদেরকে দেখাই। যখন আপনারা চাবি অন করেন, হ্যাঁ এই বাইকটার যখন চাবিটাকে অন করা হয় বা আপনারা অন করেন, তো চাবিটাকে যখন অন করেন বা পাওয়ারটাকে যখন দেওয়া হয় তখন এই যে দেখুন কন্ট্রোলারের এই যে মেইন লাইনটা, এই তারটা, এই যে দেখুন এখানে এই যে দেখুন হোয়াইট এবং রেড কালারের তার দেওয়া আছে। এই যে দেখুন হোয়াইট এবং রেড, এই যে দেখুন এটা দিয়ে মেইন পাওয়ার সাপ্লাই হচ্ছে, এইটাতে ইনপুট হয়। এই যে জ্যাকটা দেখুন, এই যে এখানে লাল যে জ্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাল, এই যে দেখুন এই যে এখানে মেইন পাওয়ার, বডি আর্থ এবং যে বাইকের যে অন্য অন্য যে লাইনগুলি মেইন পাওয়ার সাপ্লাইয়ের যে লাইনগুলি, সেই মেইন পাওয়ার সাপ্লাইয়ের লাইন এখানে ইনপুট করা হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই চাপা দিয়ে এগুলো সব এখান থেকে মেইন পাওয়ার এই লাল জ্যাকটা দিয়ে ইনপুট করা হয়েছে। এই যে বডি কন্ট্রোলার থাকে, এই বডি কন্ট্রোলারে সম্পূর্ণ মেইন পাওয়ার এখানে আনা হয়েছে। এবং এখানে যে হেডলাইটের যে লাইন থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। হেডলাইটের যে মেইন লাইন সেটাও এখানে এই বডি কন্ট্রোলারে ইনপুট করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, পাশে যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, এই যে এই জ্যাকটা, এই পাশে এই জ্যাকটা হচ্ছে মেইন যে পাওয়ার বডি আর্থের যে বিভিন্ন লাইন থাকে সেগুলো কিন্তু এইখানে ইনপুট করা হয়েছে। এই যে দেখুন, এবং এই পাশেরটা, এই যে এই পাশেরটা, এই যে দেখুন এখানে খেয়াল করুন, এই যে দেখুন, এই যে এখান থেকে কিন্তু CDI এবং ওয়ারিংয়ের যে অন্য অন্য পাওয়ার লাইনগুলো, ব্রেক লাইট এবং CDI যে লাইন, এগুলো এইখান থেকে আউট করা হয়েছে। যে পার্কিং লাইটের যে লাইন থাকে সেগুলো এখান থেকে আউট করা হয়েছে। হেডলাইটের লাইনটা কিন্তু এখানে ইনপুট হয়েছে, ভালোভাবে একটু খেয়াল করবেন। এই যে দেখুন, এই যে দেখুন এখানে এই যে হলুদ কালার তারটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালার তার, এই যে শুধু হলুদ, এইটা কিন্তু সরাসরি RR ইউনিট থেকে রেকটিফায়ার বা ব্যাটারি চার্জার থেকে যে হেডলাইটের লাইন থাকে সেইটা এইখানে ইনপুট করা হয়েছে, এইখানে ঢুকানো হয়েছে, বডি কন্ট্রোলারে ঢুকানো হয়েছে। খেয়াল রাখবেন, এটা কিন্তু চাপাতে যায়নি, সরাসরি RR ইউনিট থেকে রেকটিফায়ার থেকে ব্যাটারি চার্জার থেকে এখানে ইনপুট করা হয়েছে। এবং এখানে একটা পাওয়ার পজিটিভ ভোল্টেজ এখান থেকে আউটপুট করে নেওয়া হয়েছে, এবং একটি আউটপুট ভোল্টেজ ইনপুট করা হয়েছে, যেটা ব্রেক লাইট এবং অন্য অন্য যে লাইন থাকে পার্কিং লাইট, এই লাইনের জন্য এখান থেকে যে হর্ন থাকে, এই হর্নের এবং ইন্ডিকেটর লাইন থাকে, এখান থেকে নেওয়া হয়েছে একটি আউটপুট এবং একটা ইনপুট। এই যে দেখুন এখানে একটা ইনপুট দেওয়া হয়েছে, মাঝখানে একটি হচ্ছে এই যে হলুদটা হচ্ছে হেডলাইটের ইনপুট যে লাইন রেকটিফায়ার থেকে আসছে, RR ইউনিট থেকে বা ব্যাটারি চার্জার থেকে আসছে। এবং আরেকটা এই যে দেখুন এটা হচ্ছে হেডলাইটের যে হেডলাইট থাকে, হেডলাইটের লাইন আউট করা হয়েছে এখান থেকে। এরপরে যদি আপনাদেরকে দেখাই, এখানে ইনপুট করার পরে এখান থেকে এই যে দেখুন এই সাইডে গেল ইনপুট সাইড, এখানে হচ্ছে ইনপুট সাইড এবং আউটপুট কিছু লাইন আছে এখানে দেওয়া হয়েছে। এরপরে সম্পূর্ণ যে হেডলাইট যে সুইচ ইন্ডিকেটরের যে লাইনগুলো
সেগুলো দেখুন এই যে চাপায় এখান থেকে যে দুটি চাপার যে লাইন এই যে দেখুন, এটি হচ্ছে ডান পাশের যে চাপা থাকে, এই যে দেখুন এখানে খেয়াল করুন, ডান পাশের চাপা যেখানে হেডলাইট অন করেন, এই যে হেডলাইটের যে সুইচ থাকে লাইন, এই যে হেডলাইটের লাইন, এই যে দেখুন, এই যে দেখুন হেডলাইটের লাইন ডান পাশের, এবং সেলফের লাইন এই যে দেখুন এখানে হেডলাইট সেলফ এই ডান পাশের এখান থেকে এই যে দেখুন, এখান থেকে এই যে এই বডি কন্ট্রোলারে সরাসরি ইনপুট করা হয়েছে। এই যে দেখুন বডি কন্ট্রোলারের এখান থেকে এই যে দেখুন এখান থেকেই কিন্তু চাপাতে ইনপুট করা হয়েছে। এই দেখুন দুটি তার এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, আপনাদের পাশাপাশি দেখায়। এই যে দেখুন, এই যে দেখুন এই দুটি তার, একটা হচ্ছে হলুদ, এই যে দেখুন হলুদ, আর একটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের তার। এই যে দেখুন এই দুটি তার কিন্তু এখানে যে হেডলাইট থাকে, হেডলাইটের যে লাইন একটা দিয়ে ইনপুট করানো হয়েছে, একটা দিয়ে আউটপুট করা হয়েছে। এই লাইনটাই কিন্তু ইনপুট হয়ে আবার আউটপুট হয়ে চলে আসছে। এবং একটা লাল তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং লাইট সুইচের লাইন, পার্কিং লাইটের লাইন। পার্কিং লাইট এখান থেকে এই দুটি, এই যে হেডলাইট এবং পার্কিং লাইট এখান থেকে ইনপুট হয়েছে, ঘুরে অন্য তার দিয়ে আউটপুট বের হয়ে আবার কিন্তু এই যে বডি কন্ট্রোলার থাকে, বডি কন্ট্রোলারেই কিন্তু ইনপুট হয়েছে। এই যে দেখুন, এই যে এইখানে খেয়াল করুন, এই যে দেখুন মাঝখানের যে জ্যাকটা, এই যে দেখুন এইখানে বডি কন্ট্রোলার ইনপুট হয়েছে। এখানে ইনপুট হওয়ার পরে বডি কন্ট্রোলারের যে ডিভাইস, এটার ভিতরে যে সার্কিট সিস্টেম থাকে মাদারবোর্ড, সেখান থেকে কনভার্ট করে লাইন আবার এই যে অপোজিট পাশে, এই যে দেখুন এইটা হচ্ছে বাম পাশের চাপা। এই যে দেখুন বাম পাশের যে চাপা থাকে সুইচ চাপা, এই যে যেহেতু এটা খোলা নিচের দিকে রাখা, এই যে দেখুন বাম পাশের সুইচ চাপারটা এই যে দেখুন পাশাপাশি একই জায়গা থেকে নেওয়া হয়েছে। এই যে দেখুন যখন এখান থেকে ডান পাশের চাপা থেকে হেডলাইট সুইচ অন করেন, তখন এখান থেকে লাইন এখানে চলে আসে, বা যখন সেলফ দেন তখন এখানে চলে আসে। এইখান থেকেই ঠিক আবার এই যে দেখুন, এই যে এই পাশের যে জ্যাক দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু হাই লো বিমের যে লাইন, এই যে দেখুন হাই লো বিমের যে লাইন এখানে দেওয়া হয়েছে। এই যে দেখুন হেডলাইটের হাই লো বিম, এই যে এখান থেকে এই চাপায় ইনপুট করা হয়েছে। এবং এখানে পার্কিং লাইট ইনপুট করা হয়েছে, ক্লাস সুইচের লাইন ইনপুট করা হয়েছে, সেলফ সুইচের লাইন ইনপুট করা হয়েছে। এবং আরেকটা জিনিস, এই পাশে দেখুন চারটি তারের একটা জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে দেখুন যে টি থাকে না গলায়, এই যে টি, এই যে হ্যান্ডেলবারের যে টি থাকে, এই টি এর ঠিক নিচে এই জায়গাটাতে এইটা লাগানো থাকে সেন্সর, এই যে সেন্সর ডানে বামে কাটার এই যে সেন্সরটা, এই যে দেখুন এই সেন্সরটা কিন্তু এক্সট্রা এই যে বডি কন্ট্রোলারের সাথে সরাসরি এইটা লাগানো থাকে হচ্ছে পালসারের এই যে নিচে, টি এর নিচে থাকে, হ্যান্ডেলবার ঘোরানোর সময় এইটা কিন্তু কাজ করে। এই যে দেখুন এই যে এটা হচ্ছে বডি কন্ট্রোলারের সিগন্যাল নেয়। এবং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্টার্টের ক্ষেত্রে বা স্টার্ট না নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সেন্সরটা খারাপ থাকলে বা কাজ না করলে তখন কিন্তু এই সেন্সরটা সিগন্যাল দেয়, তখন কিন্তু বডি কন্ট্রোলার থেকে যে লাইন সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই, সেটা অনেক সময় বন্ধ করে দেয়। এই যে দেখুন ঠিক ইসিউর মতো, বাট এটা কিন্তু ইসিউ না, এটার যে কার্যক্রম বা কাজের যে ক্ষমতা বা ওয়ারিং কন্ট্রোলিংয়ের যে সিস্টেম, সেটা কিন্তু ইসিউর মতো। এবং এইটা যদি খারাপ হয় তাহলে কি সমস্যা হয়, কিভাবে বুঝবেন, এই সম্পর্কে ডিটেলস, যেমনটা আমি শুরুতে বলেছি, ডিটেলস এ টু জেড একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে। আমার চ্যানেল ঢুকে ওই ভিডিওগুলি দেখবেন, এবং আরও অন্য ভিডিও আছে সেগুলো দেখবেন, ওয়ারিং সম্পর্কে দেওয়া আছে। তো এই যে দেখুন এটাই হচ্ছে বডি কন্ট্রোলার। এখন কথা হচ্ছে, যদি আপনি কখনো এটাকে বাইপাস করতে চান, যদি কখনো আপনি বাইপাস করতে চান, তাহলে এটাকে আপনি বাইপাস করতে পারবেন। যদি বাইপাস করতে চান তখন আপনাকে যেটা করতে হবে, এই যে চাপার জ্যাক থাকে, এই চাপার জ্যাক থেকে এখানে আপনাকে লাইন আউট করতে হবে। এই যে চাপার যে লাইন, এটাকে আউট করতে হবে। এই যে মেন পাওয়ার, এগুলোকে আউট করতে হবে। এই যে পাওয়ারের ইনপুট আউটপুট লাইন, এগুলো আউট করতে হবে। এগুলো সব আউট করে আপনাকে একটা একটা স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। এই যে এখানে দেখুন চাপার সুইচ থাকে, এই যে চাপার কোন তারে কোন কানেকশনটা দেওয়া হয়েছে, কোনটা হচ্ছে আপনার গিয়ে ইন্ডিকেটর, হর্ন, সেলফ, এগুলো আপনাকে আলাদা করে বের করে নিতে হবে। বের করে নিয়ে আপনাকে এখানে কানেকশন দিতে হবে। যেমন হেডলাইটের লাইন, এখানে একটা ইনপুট হয়েছে, এখানে যে লাইনটা আসছে এই লাইনটা হেডলাইটে ইন লাইন, যেটা মেইন লাইন রেক্টিফায়ার থেকে আসছে, সেটা থেকে আপনি এখানে লাইন দিতে পারবেন। এই যে হলো তার ইনপুট হয়েছে। এরপরে দেখতে হবে কোন তারটা দিয়ে আউটপুট বের হয়েছে, সেটা আপনাকে দেখতে হবে যে কোন তারটা দিয়ে আমার আউটপুট আসলো, আমি এটা দিয়ে লাইন ইনপুট করলাম, আউটপুট কোনটা দিয়ে আসলো। তখন আপনাকে সেই আউটপুট লাইনটাকে আবার এই পাশে যে চাপায় যে ইনপুট লাইন আছে হেডলাইটের, এই যে দেখুন এই পাশে হেডলাইটের লাইন, এই যে এখানে আবার আপনাকে সেই চাপা এই চাপার লাইনের আউটপুটের সাথে এই চাপার ইনপুট দিতে হবে। এরপরে হাই লো ভিম তিনটাতে আপনাকে বের করতে হবে। সেটা আপনাকে আবার সরাসরি যে হেডলাইটের যে জ্যাক থাকে সেই লাইনের সাথে আপনাকে কিন্তু এখান থেকে কানেকশন
হাইলোর কানেকশন হেডলাইটের সাথে দিতে হবে, যেমনটা জ্যাক করাই থাকে, হেডলাইটেরটি জ্যাক করা থাকে, এখান থেকে আপনি দিতে পারবেন। বাট এটাই হচ্ছে বডি কন্ট্রোলারের সিস্টেম, যে সমস্ত কন্ট্রোলটাকেই এখান থেকে করা হয়। তো খারাপে হলে তো আপনারা বললাম যে আমার চ্যানেল ঢুকবেন, সেখানে দেওয়া আছে স্পষ্ট ক্লিয়ার বোঝানো আছে, দেখানো আছে একটু সমস্যা কী সমস্যা হয় সেটাও সেখানে দেখানো আছে, দেখে নেবেন আপনারা। আর বাইপাস করলে এভাবে এখান থেকে কেটে আপনারা লাইন স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করে আপনাদের কানেকশন করতে হবে। এটা দীর্ঘ সময় প্রসেসের সময়ের ব্যাপার, সময় হলেও আপনারা এই কাজটা বাইপাস কিন্তু চেষ্টা করলে করতে পারবেন বা বাইপাস করা যায়। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।